আজকে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা জাতি গোটা দেশ নির্বাচনী উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি। আগামী 12 তারিখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা ভোট দেব। এই ভোট হলো আমার বিবেকের রায়, আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব এবং কর্তব্য দেশ গড়ার, এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই? আমরা চাই শান্তি, মুক্তি, ন্যায়, ইনসাফের একটা দেশ এবং সমাজ। আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, নারী পুরুষ আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি সুখের, ন্যায় ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কাকে এবং কাদেরকে আমরা নির্বাচিত করব? যারা সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার, দেশপ্রেমিক এবং পরীক্ষিত। আমরা চাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা এবং নেতাগণ আমাদের সমাজে এবং দেশে দায়িত্বশীল হোক। দেশ এবং জাতিকে পরিচালনা করার দায়িত্ব আমরা এমন যোগ্য নেতার হাতে দিতে চাই যারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদয় দায়িত্ব, জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফুরাতের কূলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি উমরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই ধরনের আল্লাহ ভীরু, পরহেজগার, আমানতদার, বিশ্বস্ত নেতা এবং দায়িত্বশীল আমাদের প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা এবং নাগরিক সবাইকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এবং আমানতদার, সৎ চরিত্রবান। মহান আল্লাহ বলেছেন, জনগণের লোকেরা যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমুদয় রহমত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। বাংলাদেশে শান্তি সুখে সেরকম একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব।